সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে ভেক্টরকে যোগ করা যায় না। তাহলে ভেক্টরকে যোগ করার জন্য কিছু পদ্ধতি আছে। ফার্স্টে দেখব ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র আর বহুভুজ সূত্র। তাহলে তোমরা দেখেছো সবাই, নদীতে পাল তোলা নৌকো চললে যদি বাতাস না থাকে তাহলে পালগুলো কোনো কাজ করে না। তখন কি করে, পাড়ে যে লোকেরা থাকে তারা গুণ টানে, দুপাশে নৌকোর দুপাশে গুণ টানে। তাহলে এটা যদি আমার একটা নৌকো হয় তাহলে এই দিক থেকে একটা বল প্রয়োগ করা হলো, আবার এই দিক থেকে একটা বল প্রয়োগ করা হলো। তাহলে পি এখানে একটা বল, কিউ এখানে একটা বল, তাহলে এদের দুজনের লব্ধি যেটা সেটা হয়ে যাবে আর ভেক্টর। মিন্স এদিকে যদি বল প্রয়োগ করা হয় আর এদিকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে এদের দুজনের যেটা রেজাল্টেড সেই দিকেই নৌকোটা এগিয়ে চলবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান কত, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই আর ভেক্টরকে আমরা বলবো লব্ধি ভেক্টর। কি বলবো আমরা, লব্ধি ভেক্টর অর রেজাল্টেন্ট ভেক্টর, লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের যোগফলকেই বলা হচ্ছে লব্ধি ভেক্টর। সো আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরকে যখনই আমরা যোগ করব তখনই ত্রিভুজ সূত্র ইউজ করব আর সামন্তরিক সূত্র ইউজ করব। কিন্তু যখনই দুটোর বেশি ভেক্টর হয়ে যাবে, মোর দ্যান 2 যখন হয়ে যাবে, তখনই আমরা কি করব, বহুভুজ সূত্র ইউজ করব, তখন ইউজ করব বহুভুজ সূত্র। এবারে আমি তোমাদের দেখাবো ত্রিভুজ সূত্রের সাহায্যে কিভাবে দুটো ভেক্টরকে যোগ করে আমরা রেজাল্টেন্ট ভেক্টর পেলাম এবং রেজাল্টেন্ট ভেক্টরের মান এবং অভিমুখ নির্ণয় করব। ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র করার আগে আমি বলে দিই, ত্রিভুজ সূত্র যখন করব দুটো প্রসেসে করব। একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতি আর সেকেন্ড হচ্ছে গাণিতিক পদ্ধতি। গাণিতিক পদ্ধতি। ও এখানে আমি একটি মূল বিন্দু বা অরিজিন নিলাম। ও বিন্দু থেকে কোনো কণা যাত্রা শুরু করে এ বিন্দু পর্যন্ত গেল। তাহলে ও এ ভেক্টরকে আমরা এ ভেক্টর দিয়ে ডিনোট করব। আবার কণাটি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত গেল, তাহলে এ বি ভেক্টরকে আমরা বি বিন্দু দিয়ে ডিনোট করব। তাহলে ও এ ভেক্টর সমান এ ভেক্টর এন্ড এ বি ভেক্টর সমান বি ভেক্টর। তাহলে এদের দুজনের যে রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টরটা সেটা হয়ে যাবে ও বি ভেক্টর, যেটাকে আমরা সি ভেক্টর দিয়ে ডিনোট। ও বি ভেক্টর ইজ ইকুয়ালস টু সি ভেক্টর। এবার ও এ ভেক্টরকে আমি বর্ধিত করলাম ই পর্যন্ত। এবার এই বর্ধিত ও এর উপরে বি থেকে একটা লম্ব ড্র করলাম। এ ও বি এই কোণটা থিটা এন্ড বি এ ই এই কোণটা আলফা। তাহলে এবার যদি বলি যে ও এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর এন্ড এ বি ভেক্টর is equals to b vector and o b vector is equals to c vector. So mod of oa vector is equals to mod of c vector is equals to c. তাহলে এটা oa রেখাংশের দৈর্ঘ্য, oa রেখাংশের দৈর্ঘ্য। mod of ob vector is equals to mod of a vector is equals to OA রেখাংশের দৈর্ঘ্য and mod of OB vector is equals to mod of C vector is equals to C is equals to OB রেখাংশের দৈর্ঘ্য, OB রেখাংশের দৈর্ঘ্য and mod of AB vector is equals to mod of B vector is equals to B, AB রেখাংশের দৈর্ঘ্য।
আর AOB is equals to theta and BAE is equals to alpha. এরপরে আমরা ভেক্টরের জ্যামিতিক পদ্ধতি দেখব। O A B OA A ভেক্টর, AB B ভেক্টর, OB C ভেক্টর, একে বর্ধিত করা হলো E পর্যন্ত, BE এই অ্যাঙ্গেলটা আলফা, AOB is equals to theta। এরপর জ্যামিতিক পদ্ধতিতে তাহলে এবার আমরা দেখব AOAB ত্রিভুজ OAB। তাহলে এই ত্রিভুজের OA ভেক্টর প্লাস AB ভেক্টর ইজ ইকুয়ালস টু আমরা তাহলে বলতে পারি OB ভেক্টর। তাহলে OA ভেক্টর ভেক্টর A কে রিপ্রেজেন্ট করছে প্লাস AB ভেক্টর ভেক্টর B কে রিপ্রেজেন্ট করছে সমান OB ভেক্টর এদের দুজনের রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর C কে রিপ্রেজেন্ট করছে। তাহলে A ভেক্টর প্লাস B ভেক্টর সমান C ভেক্টর। তাহলে এটাই হলো ভেক্টরের যোগফলের জ্যামিতিক পদ্ধতি। এবারে যদি আমরা OA ভেক্টর প্লাস AB ভেক্টর সমান OB ভেক্টরটাকে আমরা কি করলাম লেফট হ্যান্ড সাইডে নিয়ে এলাম। তাহলে মাইনাস OB ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। তাহলে এবারে যদি আমি মাইনাস OB ভেক্টরের ডাইরেকশনটাকে যদি চেঞ্জ করে দিই, সো OA ভেক্টর প্লাস AB ভেক্টর প্লাস BO ভেক্টর সমান 0। তাহলে দেখো OA ভেক্টর প্লাস AB ভেক্টর প্লাস BO ভেক্টর, তাহলে আমরা বলতে পারি কোন ত্রিভুজে পরপর ক্রমানুসারে গৃহীত বাহুগুলির যোগফল বা লব্ধি 0 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এটা হলো ভেক্টরের জ্যামিতিক পদ্ধতি। এখান থেকে ত্রিভুজ সূত্রে বিবৃতি কি বলতে পারি? ত্রিভুজ সূত্রে বিবৃতি। তাহলে আমরা বলতে পারি কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি যদি দুটি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, অপর পক্ষে গৃহীত তৃতীয় বাহুটি এই দুটি ভেক্টরের যোগফলের লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করবে। তাহলে এটা হলো ভেক্টরের ত্রিভুজ সূত্রে বিবৃতি। যদি একটি ত্রিভুজে ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করে, অপরপক্ষে ত্রিভুজের তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধি মান ও অভিমুখ নির্দেশ করবে। তাহলে এটি হলো ত্রিভুজ সূত্রের বিবৃতি। এরপরে আমরা দেখব ত্রিভুজ সূত্রের গাণিতিক পদ্ধতি। গাণিতিক পদ্ধতি। তাহলে এখানে আমরা OA যে রেখাংশটি E পর্যন্ত বর্ধিত করেছিলাম এবং এই বর্ধিত OE এর উপর B একটি লম্ব অঙ্কন করেছিলাম। তাহলে আমরা এখানে বলতে পারি
OBE এবং ত্রিভুজ ABE এরা দুজনেই সমকোণী ত্রিভুজ। এবারে আমি ত্রিভুজ OBE থেকে পাই, তাহলে OBE যদি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পিথাগোরাসের সূত্র ইউজ করে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি OB স্কয়ার ইজ ইকুয়ালস টু OE স্কয়ার প্লাস BE স্কয়ার। এবারে OE রেখাংশটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি OA এবং AE। তাহলে OA প্লাস AE হোল স্কয়ার প্লাস BE স্কয়ার। এবারে আমরা এই OA প্লাস AE স্কয়ারটাকে ভেঙে দেব, সো OA স্কয়ার প্লাস 2 ইনটু OA ইনটু AE প্লাস AE স্কয়ার প্লাস BE স্কয়ার। এবারে দেখো ত্রিভুজ ABE, তাহলে এই ত্রিভুজটা থেকেও এটাও হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজ থেকেও লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ABE থেকে পাই অতিভুজ স্কয়ার সমান মিনস হচ্ছে AB স্কয়ার সমান AE স্কয়ার প্লাস BE স্কয়ার। তাহলে এবারে লক্ষ্য করে দেখো এই যে এখানে AE স্কয়ার প্লাস BE স্কয়ার আছে, তাহলে এখানে আমি AB স্কয়ার লিখতে পারি, তাহলে এটা হয়ে যাবে OA স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস 2 ইনটু OA ইনটু AE। এবারে ভালো করে দেখো ডায়াগ্রামে OA যে রেখাংশটি আছে সে তার মানটা আমি পাচ্ছি, কিন্তু এই যে রেখাংশটা আছে ওর মান আমি পাবো না, সেই জন্য আমাকে এমন কিছু একটা অ্যাডজাস্ট করতে হবে যাতে এই ভ্যালুটা আমরা বার করতে পারি। তাহলে OA স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস 2 ইনটু OA, এবারে আমি AB দিয়ে গুণ করব আর AB দিয়ে ভাগ করব। তাহলে AB দিয়ে গুণ করলাম, AB দিয়ে ভাগ করলাম, তাহলে AB AB ক্যান্সেল হয়ে গেলে আবার এই লাইনটাই ফিরে পাবো, তাহলে AB দিয়ে আমরা এটাকে করলাম। এবারে লক্ষ্য করে দেখো যে AB যে রেখাংশটি, তাহলে AB রেখাংশটির মানটা কত? B, তাহলে AB রেখাংশটির মান হচ্ছে B। কিন্তু যদি আমি AE বাই যদি আমরা AB করি, AE বাই AB, তাহলে এবারে দেখো তাহলে cos আলফা সমান আমরা বলতে পারি ভূমি বাই কত? অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজটা দেখো ত্রিভুজ ABE থেকে আমরা পাচ্ছি ভূমি কত? AE বাই অতিভুজ কত? AB। তাহলে AE বাই AB এর জায়গায় আমরা cos আলফা করতে পারি, তাহলে এটা হয়ে যাবে OA স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস 2 ইনটু OA ইনটু AB ইনটু cos আলফা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কত ছিল? OB স্কয়ার ছিল, তাহলে OB স্কয়ার মিন্স আমরা এখানে করতে পারি C স্কয়ার সমান A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2AB cos আলফা। তাহলে C স্কয়ার ইজ ইকুয়ালস টু A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2AB cos আলফা। তাহলে C স্কয়ার ইজ ইকুয়ালস টু আমরা পেলাম A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2AB cos আলফা। তাহলে C সমান পাবো √A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2AB cos আলফা। তাহলে A ভেক্টর এবং B ভেক্টরের তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা আমার হয়ে গেল C ভেক্টর, তাহলে এটাই হচ্ছে C ভেক্টরের লব্ধি মান। তাহলে C ভেক্টরের লব্ধির মান আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা C ভেক্টরের অভিমুখ নির্ণয় করব। তাহলে অভিমুখ নির্ণয় করলে আমরা tan থিটা সমান আবার ত্রিভুজ এখান থেকে ধরে নাও OBE, ত্রিভুজ OBE থেকে পাই। তাহলে tan থিটা সমান কত হবে? tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে ত্রিভুজ OBE ত্রিভুজটায় লম্ব BE ডিভাইডেড বাই ভূমি কত হবে? OE। তাহলে BE বাই OE। আবার ওইটাকে যদি আমি ভেঙে দিই তাহলে BE ডিভাইডেড বাই OA প্লাস AE।
এবারে শুধু ও এর মানটা আমরা পাবো, কিন্তু বিই আর এই পাবো না, আবার অ্যাডজাস্ট করব। এবি দিয়ে বি কে গুণ করব, আবার ভাগ করব। সেরকম ও এটা যেরকম আছে থাকবে, এই কে এবি দিয়ে গুণ করব, আবার এবি দিয়ে ভাগ করব। এবারে আমরা সব ভ্যালুগুলো পাবো। তাহলে এবি এর ভ্যালুটা কত? এবি এর ভ্যালুটা বি ইনটু বিই বাই এবি। এবারে দেখো বিই বাই এবি, তাহলে সাইন আলফা সমান কত হচ্ছে? লম্ব বাই অতিভুজ। সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ, সমান লম্ব কত হচ্ছে? বিই বাই অতিভুজ হচ্ছে এবি। তাহলে এর জায়গাতে আমরা সাইন আলফা লিখবো, বি সাইন আলফা ডিভাইডেড বাই ও এ কত হচ্ছে? এ, তাহলে এ প্লাস এবি বি cos আলফা। তাহলে এটা বেরিয়ে গেল tan থিটা সমান b sin আলফা ডিভাইডেড বাই a প্লাস b cos আলফা। এটা তাহলে c ভেক্টরের অভিমুখ, এটা c ভেক্টরের অভিমুখ বা ডাইরেকশন tan থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম ত্রিভুজ সূত্রের সাহায্যে দুটো ভেক্টরের যোগফলের লব্ধির মান c √a² + b² + 2ab cos আলফা এবং অভিমুখ tan থিটা b sin আলফা ডিভাইডেড বাই a + b cos আলফা। তাহলে ত্রিভুজ সূত্র এখানেই কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা দেখব ভেক্টরের সামান্তরিক সূত্রের জ্যামিতিক পদ্ধতি এবং গাণিতিক পদ্ধতি। আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের সাথে তোমরা শেয়ার করবে।